শুভ দুপুর বন্ধুরা, এখনও 1:30টাও বাজেনি। আমার রান্না কমপ্লিট, কারণ আমার একটু যাওয়ার আছে। এই দেখো, ভাত রান্না হয়ে গেছে। তারপরে এই যে এখানটা রান্না করেছি শিম পোস্ত, একটা ছোট আলু দিয়ে দিয়েছি। এখানে রয়েছে শসা, এখানে ধনে পাতার একটু বাঁধাকপি বেটে ওটাকে তেল দিয়ে ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে। এগুলো সব নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আর এখানে আমিষে দেখো করা হয়েছে এই যে ডিমের কারি। সব রান্নাই মাত্র শেষ করলাম আর কি, একটু বাকি, বন্ধ করে দেবো। এখন স্নান করে পুজো দিয়ে খেয়ে আমি একটুখানি দিদির কাছে যাব। তোমরা এখন সকলেই জেনে গেছো আমি সময় পেলেই দিদির কাছে চলে যাই। ডিমের কারিটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আমি রসুন পেঁয়াজ ছাড়াও ডিমের কারি করি, ঘি গরম মশলা দিয়ে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, আর কাঁচা লঙ্কা তো দিই। নিরামিষ ডিমের কারিও খেতে খুবই ভালো হয়। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে ওই জন্য একটু ঝোল রেখেছি, তবুও দেখো অনেকটা গ্রেভিটা অনেক ঘন হয়ে যাচ্ছে। এই দেখো কত ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে, আলুতে টেনে নেবে। আর একটা আইটেম হচ্ছে একদম শেষের দিকে, এই দেখো হয়ে গেছে। এই যে ফুলকপি আলু দিয়ে পাবদা মাছ, বেশি বড় না পাবদা মাছগুলো, কিন্তু ভালো আছে। এই যে পাবদা মাছ আর এই যে ভেটকি মাছ, 2 পিস ভেটকি মাছ আছে, একটা ছোট মাছ। এই যে মাথাটা আর লেজাটা, এইটা আবার আলাদা করে কি রান্না করব, সেই কারণে একসঙ্গে করে নিয়েছি। এইটাতে আমি দিইনি, পেঁয়াজ রসুন দিইনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করেছি। এখন শীতকাল তো, ফুলকপি রয়েছে, অনেক সবজি আছে, কাজে সব কিছুতে পেঁয়াজ রসুন না দিলেও ভালো লাগে খেতে। আমি যখন রাত্রিবেলা ডিমের কারি বানাই তখন আমি ম্যাক্সিমাম টাইমটা পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে রাখি। হয়ে গেছে এটা রান্না। তোমরা এরকমভাবে কে রান্না খেতে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে